সরাসরি যুক্ত রয়েছি সেই বঙ্গ মার্কেট থেকে, যেখানে থেকে রয়েছে আসলে মানুষের জীবনের কিন্তু স্বপ্নপুরের ছাই। এখানে কিন্তু উদ্ধার তৎপরতার সাথে জড়িত রয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সদস্য এবং নৌবাহিনী, বিমান বাহিনী সকল সদস্যরা রয়েছে। আমরা কিন্তু একেবারে কিন্তু যেখানে কিন্তু আগুন লেগেছে এবং সেইখানে কিন্তু অবস্থান করছি। আপনারা আমাদের লাইভের মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্বেচ্ছাসেবক সংগঠন তারা ছুটে এসেছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আসলে এক পর্যায়ে তারা কিন্তু আসলে কাজ করতে করতে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং চোখ জ্বালা পোড়া করছে, এমনটি জানিয়েছেন। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে যে জায়গাটিতে আগুন লেগেছিল সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিস্থিতি এবং সেটি কিন্তু আমরা কিন্তু এবং দেখছেন সাধারণ মানুষটা কিন্তু ছুটে এসেছে এবং তাদের সাথে একটু সহযোগিতা করার জন্য এবং স্কুল সদস্যরা, স্কুল ছাত্ররা ছুটে এসেছে এবং আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে এবং সবাইকে লাইভটি শেয়ার করবেন এবং তাদেরকে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বেগ পেতে হচ্ছে তাদের একটু কাজ করার জন্য। আসলে আমরা ভিজে যেতে পারি, এই জন্য কিন্তু সতর্ক অবস্থানে আমরা থাকার চেষ্টা করি এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি কিভাবে কাজ হচ্ছে এখানে। এবং এখানে কিন্তু সরাসরি কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন যে কাঁধে কাঁধ মিলে কিন্তু কাজ করছেন, যে যেভাবে স্কুল ছাত্র, কলেজ ছাত্র, সাধারণ দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক এবং সাধারণ মানুষ রয়েছে সাধারণ এবং সবাই কিন্তু যে যেভাবে আমি তাকে বলছি না, সবার কথা বলছি এখানে এবং যে যেখান থেকে পারছে তারা কিন্তু হেল্প করছে এবং যারা রয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে দুইতলা ভবন রয়েছে সেই দুইতলা ভবনের কিন্তু আসলে ভয়াবহ পরিস্থিতি। এখানে তারা কাজ করে যাচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু প্রচন্ড গরম। সেই গরমের মধ্যে কিন্তু আসলে তাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে নেই কোনো সরঞ্জাম, নেই কোনো গামবুট এবং তারা কিন্তু সাধারণ মানুষ এবং সাধারণ। আপনাকে দোকানদার ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি ধানমন্ডি থেকে এসেছি। এই যে আগুন দেখে এই যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এবং বিপদে ছুটে এসেছেন, আসলে এটা কিভাবে, কেন? মানবতার খাতিরে ভাই, এত বড় জিনিস একটা ধ্বংস হয়ে গেল, এত বড় মার্কেট একটা ধ্বংস হয়ে গেল চোখের সামনে। আসলে দেখানোর চেষ্টা করছি এবং মাদ্রাসার ছাত্ররাও কিন্তু এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা দেখছে। আসলে আমরা কিন্তু দেখাতে পারছি না কারণ প্রচন্ড গরম কিন্তু রয়েছে এখানে। আপনার হাতে কি হয়েছে ভাই? হাতে কিছু হয় না, এই যে রড ধরার জন্য অত্যাধিক তাপ, রডটা অত্যাধিক তাপ, এটা হাতে ধরার জন্য হচ্ছে হাতে এইগুলো। আমাদের কাছে তো এখন সুরক্ষা ব্যবস্থা নাই এতটা পর্যাপ্ত পরিমাণে আমাদের সুরক্ষা ব্যবস্থা নাই, এই জন্য হাতে এই কাপড় বাঁধেই আমরা কাজ করতেছি। ও ভাই আস্তে 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 বিজনেস জানো ভাই। দেখছেন আপনার কি চোখে জ্বালাপোড়া করছে? অনেক জ্বালাপোড়া করতেছে বাতাসের কারণে, গরমের তাপমাত্রা বেশি তো অতিরিক্ত। দেখছেন কিন্তু তার সাথে কিন্তু সবাই কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরা কিন্তু সহযোগিতা করছেন। তারা কিন্তু কর্মের পাশাপাশি কিন্তু ছুটে আসছেন এবং তারা কিন্তু দেখছেন কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আপনার তো সরঞ্জাম কিছুই নেই, গণমাধ্যম কর্মী, জুতাটা ছিঁড়ে গিয়েছে। আমি জানি ক্যামেরা আপনার ব্যাগে আছে। আসলে এই যে মানবতা, এদিকে কিভাবে, কেন? কারণ এই যে মানুষগুলো আগুন এতভাবে জ্বলছে যে আশেপাশে যাতে না ছড়ায় এই জন্য সবাই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই কারণে চাইতেছি যে কেউ না কেউ তো থাকতে হবে। এই পাইপটা যদি সোজা করে ধরা হয় তাহলে পানি মেরার সুবিধা পাবে। ফায়ার সার্ভিস কর্মীরা অনেক কষ্ট করতেছে। আমার পিছনে যাদেরকে দেখতেছেন এদের সাথে আমি কথা বলছি, এরা অনেকেই রোজা রাখছে, রোজা রেখে সেই ভোর 6টা থেকে কষ্ট করা শুরু করছে। তারা অনেক কষ্ট করতেছে তাদের এই কারণে। তাদের সাথে যদি আমরা যদি একটু যুক্ত হই, সাধারণ পাবলিক দেখেন আশেপাশে সবাই দাঁড়ায় রয়েছে, তো এখন যদি সবাই মিলে যদি ধরি তাহলে আশা করি আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে। এখানে তো দেখছেন যে সাধারণ মানুষ যদি ঢুকতে হয় তারা লুটপাট সৃষ্টি করবে, সেটি তো একটা আশঙ্কা রয়েছে। হ্যাঁ, আশঙ্কা রয়েছে। তারপরও
তারা তো মানে এখানে মানে সেনাবাহিনীর কর্মীরা আছে, পুলিশ ভাইরা আছে, তার সাথে আবার মানে আর্মিরা আছে, এদের সবাই আর কি করতেছে, সমন্বয়ে কাজ করতে হবে। সবাই সমন্বয়ে কাজ করতে হবে। তো এই জন্য মানে এখানে ইসলামী আন্দোলনের কর্মীরাও আছে, তো সবাই মানে কোনো এখানে দলমল নাই, সবাই মিলেই কাজ করা উচিত, আর সবাই মিলেই কাজ করতেছে। আসলে আমরা এখানে থাকতে পারছি না, আসলে যেই গরমে দম আসলে বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা আসলে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা কাজ করছে, কারণ এখানে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু একটা একটা আসলে আমরা কিন্তু সরে যাচ্ছি, এই জায়গায় পানি দেওয়া হবে এবং সেজন্য কিন্তু রয়েছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু তারা কিন্তু রয়েছে এখানে কাজ করছে এবং সাহসিকতার সাথে দেখছেন যে জীবনের কিন্তু সবচেয়ে ঝুঁকি পর্যায়ে থাকে গণমাধ্যম কর্মীরা, তারা কিন্তু যে কোনো ঝুঁকি নিয়ে আসলে তাদের কিছুই নেই এখানে। তাদেরকে দেখছেন পানি দিয়ে কিন্তু তাদের শরীর ঠান্ডা করা হচ্ছে, এই যে দেখছি পানি মেরে বাইরে কাছে পাশে আছে। এখানে তাদের শরীর কিন্তু পুড়ে যাচ্ছে, তাই পানি দিয়ে কিন্তু তারা ভিজিয়ে নিচ্ছে। আমরা কিন্তু দেখিয়েছি এত চেষ্টা করার পরেও কিন্তু ফায়ার সার্ভিসের উপর কিন্তু হামলা করা হয় এবং তারা ক্ষোভে এবং তাদের উপরে কিন্তু তারা কিন্তু আসলে সর্বোচ্চ চেষ্টা করে চালাচ্ছিল, কিন্তু তারা বলছে যে আমরা কিন্তু এক পাশ থেকে কিন্তু অন্য পাশ থেকে আসলে কাজ চালাতে তারা হয়ে ওঠে না এবং বিভিন্ন আসলে অভিযোগ রয়েছে, বিভিন্ন কথা রয়েছে, মানুষ যেভাবে বুঝছে আসলে বাস্তবতাটা খুবই কঠিন, সেটি কিন্তু আমরা এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা যেখান থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাইকে লাইভটি কিন্তু শেয়ার করার জন্য জানাচ্ছি এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি রোজা রেখে কিন্তু তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কিভাবে এখানে এই আগুন বা নিয়ন্ত্রণ করা যায় এবং দেখছেন কিন্তু ঘন্টা সকাল 6টা থেকে না খেয়ে এবং রোজা রেখে কিন্তু আমাদের রোজাদার মানুষ কিন্তু রয়েছে এখানে, অনেকেই রোজা ভাঙেনি এত কষ্ট হওয়ার পরেও এবং তাদের শরীরে কিন্তু আসলে প্রচন্ড তাপ এবং চোখে ধোয়ার কারণে বাতাসের কারণে কিন্তু খুবই বিঘ্ন সৃষ্টি হচ্ছে এখানে। জি ভাই, না রেস্ট নিবে না, কারণ সবাই তো কাজ করা এবং তারা কিন্তু একটু রেস্ট কাজ করতেছে, রিলেটিভে কাজ করতেছে, কেউ কাজ করতেছে, কেউ রেস্ট কাজ করতেছে। এইভাবে দেখছেন কিন্তু পাইপগুলো সামনে নিয়ে আগানোর চেষ্টা করছে, আসলে কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে পুলিশ যে হেডকোয়ার্টার রয়েছে সেখান থেকে কিন্তু আসলে ওখান থেকে কাজ করার কোনো সুযোগ নেই, তাই পিছন থেকে কিন্তু তারা কাজ করছেন এবং দেখছেন কিন্তু আগুন আসলে এই যে শিখা লিলি শিখা যে স্বপ্ন ধ্বংস হয়েছে যেটা সেই লিলি শিখা কিন্তু আসলে এত দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমরা দেখাচ্ছি কিন্তু বাংলাদেশ নৌবাহিনীও কিন্তু কাজ করছেন এখানে, আমরা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি। তারা দেখছেন ভিজে গিয়েছেন এবং আপনাদের নৌবাহিনীর সদস্য কেমন সংখ্যক লোক? 23 জন আসছি আমরা পুরো টিম নিয়ে, না 23 জন আসছি, ফাইটিং করতেছি। আসলে এখানে কি দেখছেন এবং আরো কি আপনাদের কি সহযোগিতা লাগবে? আরো না এখন আপাতত আন্ডার কন্ট্রোলে আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। না এখন কন্ট্রোল হয়ে যাবে। আপনার পরিচয়? আমি লেফটেন্যান্ট রানা। আচ্ছা, আমরা কিন্তু কথা বললাম, দেখছেন কিন্তু যেভাবে পারে তারা কিন্তু কাজ করছেন এবং কমন দিচ্ছেন, কিন্তু এটি কিন্তু দেশপ্রেম এবং তাদের দায়িত্ব কিন্তু রয়েছে এবং তারা কিন্তু আসলে কথা বলছেন, দেখতে পাচ্ছেন হাতের ইশারায় কিন্তু আসলে কথা বলছেন এবং দেখাচ্ছেন। আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যেখান থেকে দেখছেন আমাদের কমেন্টে জানাতে পারেন এবং কি জানতে চান। আমরা কিন্তু চলমান লাইভ চালাচ্ছি এবং প্রতিনিয়ত কিন্তু দিচ্ছি আপডেট এখান থেকে।